বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির মধ্য দিয়ে বাংলাদেশ এখন পার করছে। দড়ি যদি বেশি টানাটানি করার চেষ্টা করেন, এই দড়ি কিন্তু ছিঁড়ে যাবে। অতি চালাকি কখনো ভালো না। বাংলাদেশে একটা দক্ষিণ পন্থার একটা উত্থান হয়েছে, যেটা অনেকেই বলছেন, আমরাও বলছি, একটা দক্ষিণ পন্থার উত্থান হয়েছে। কারণটা কি? এই বাম প্রগতিশীল শক্তির একটা বড় ব্যর্থতা, একটা বড় কারণ। প্রগতিশীল গণতান্ত্রিক উদারনৈতিক শক্তি আমাদের রাজনীতিতে নানা বাঁকে নানা সময়ে কখনো নির্বাচন কেন্দ্রিক সমীকরণ, কখনো ক্ষমতা কেন্দ্রিক সমীকরণ, কখনো বাস্তবতার কথা বলে নানা ধরনের এবং অনেকগুলো আপোষ এটা করতে যে চিন্তা দর্শন মতাদর্শের দিক থেকে এবং এই যে একটা দক্ষিণ পন্থার উত্থানের জমিন তৈরি করা, যারা এই সারিতে বসে আছেন তারা নিশ্চয়ই বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে তাদের কোনো দায় দায়িত্ব নেই। আমাদের যেমন দায় দায়িত্ব আছে, প্রত্যেকের দায় দায়িত্ব আছে। এইটাকে উপলব্ধি করে যদি এখন সামনের দিকে তাকাই, সেই সামনে তাকানোর অর্থ কি? যখন আজকে আমরা এখানে কথা বলছি, ফেব্রুয়ারি মাসে তো নির্বাচন হবার কথা। নির্বাচন কমিশন সরকারের দিক থেকে তারা ঘোষণা দেবার পরে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক দূরত্ব খানিকটা কমে এসছে। মানুষ কিছুটা ভরসা পেয়েছে, মানুষ কিছুটা আস্থা পেয়েছে। তারপরও শঙ্কা কেন? তারপরে উদ্বেগ কেন? তারপরে মানুষের মধ্যে সন্দেহ কেন? ফেব্রুয়ারিতে সত্যি সত্যি কি নির্বাচন হবে? কারণ এমন সমস্ত প্রশ্ন এমন জায়গা থেকে উত্থাপন করা হচ্ছে যেগুলোর মীমাংসা করতে আগামী 5 বছর 10 বছর 20 বছর লেগে যেতে পারে। অনেকে বলছেন সংবিধান সংস্কার নাকি নির্বাচনের আগেই নাকি সম্পন্ন করতে হবে। খুব পরিষ্কার কথা, আপনি সাংবিধানিক সংশোধন করবেন নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া, নির্বাচিত পার্লামেন্ট ছাড়া, ভোট ছাড়া। আপনি কি অধ্যাদেশ জারি করে, কোনো এসআরও জারি করে আপনি কি সংবিধানের সংশোধনী করবেন? স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এটা খুবই দুর্ভাগ্যজনক। যারা এসব কথাবার্তা বলছেন চূড়ান্ত দায়িত্বহীন একটা আচরণ তারা কিন্তু করছেন। তার মানে হচ্ছে তারা ফেব্রুয়ারি গোটা নির্বাচনকে অনিশ্চিত সময়ের কালের জন্য তারা ঝুলিয়ে দিতে চান। অনেকে বলছেন কি তারা পিআরএ তারা যাবেন, সংখ্যানুপাতিক পদ্ধতি তারা যাবেন। নিম্ন পরিষদে পিআরের ব্যাপারে কোনো আলোচনাই নাই। এ ব্যাপারে এটার ঐক্যমত কমিশনের দিক থেকে ব্যাপারে কোনো আলোচনা নাই। যেটা আলোচনাটা এসছে উচ্চ কক্ষের ব্যাপারে সংখ্যানুপাতিক পদ্ধতিতে যাওয়া যায় কিনা। আমরা অনেকগুলো দল এ ব্যাপারে আমরা বলেছি, বিএনপি নোট অফ ডিসেন্ট সহ তারা এটাকে সম্মত হয়েছেন। আগামী পার্লামেন্টে যে আলোচনা করে এ ব্যাপারে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। এখন এগুলোকে যদি আপনাদের অজুহাত হিসাবে দাঁড় করান, তাহলে বুঝতে হবে থলের মধ্যে অন্য কিছু আছে। মেহরবানি করে যদি থলের মধ্যে কারো কিছু থাকে এগুলো বের করেন। যারা এই কথা বলছেন নির্বাচনের ব্যাপারে তারা সবচেয়ে বেশি সোচ্চার। তারা কেউ 3 মাস 6 মাস আগে নির্বাচনের প্রার্থী ঘোষণা করছেন। দেশব্যাপী তারা নির্বাচনের তারা কিন্তু কাজ করছেন। নির্বাচনটা এজন্য বেশি জরুরি, বিশেষ দলের ক্ষমতার জন্য না। বাংলাদেশ যেখানে হাজির হয়েছে একটা গভীর সামাজিক নৈরাজ্য তৈরি হয়েছে। এভাবে চলতে থাকলে সামাজিক নৈরাজ্য অচিরেই একটা রাজনৈতিক নৈরাজ্য এটা জন্ম দেবে। আরেকটা কথা, বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির মধ্য দিয়ে বাংলাদেশ এখন পার করছে। রোহিঙ্গা সংকট, 3 পার্বত্য জেলা সংকট, সীমান্তের চারিপাশে ভারত সহ বিভিন্ন পরাশক্তির যে ভূমিকা, এই ভূমিকাটা একটা অনির্বাচিত সরকার, বাস্তবে যার কোনো রাজনৈতিক কোনো কর্তৃত্ব এখন আমরা দেখছি না, যদি চলতে থাকে বাংলাদেশ ভয়াবহ নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে। সেটা আমরা বলেছি, দেশকে রক্ষা করা, জনগণকে রক্ষা করা, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে রক্ষা করবার জন্য আমরা বলেছি বিচার দৃশ্যমান চলছে এবং আমরা আগামী 7 দিন 10 দিনের মধ্যে জুলাই সমঝোতা সনদ স্বাক্ষর করতে চাই। তারপরে থাকে নির্বাচন। এবং মেহরবানি করে আমি বলেছি, দড়ি যদি বেশি টানাটানি করার চেষ্টা করেন, এই দড়ি কিন্তু ছিঁড়ে যাবে এবং বেশি টানাটানি করলে আমছালা দুটোই কিন্তু আমাদের যাওয়ার কিন্তু উপক্রম হতে পারে। এই জিনিসটা বিবেচনার মধ্যে নেওয়া দরকার। অতি চালাকি কখনো ভালো না। রাজনীতিকরা নানা কথা বলেন। আমি সরকারকে বলতে চাই, রাজনীতিকদের সমস্ত কথাকে আমলে নেবার দরকার নাই। কোনটা পাবলিক কথা আর কোনটা তার ভেতরের কথা। আপনি সরকার কোনটা হাঁটবেন? সাধারণ মানুষের সাধারণ প্রত্যাশা, রাজনৈতিক দলগুলোর তাদের যে সাধারণ বক্তব্য, মানুষের চাওয়া,
তার উপরে ভিত্তি করে আপনারা করবেন। এবং এটা বলে শেষ করি, প্রধান উপদেষ্টা তিনি পরশুদিন কক্সবাজারে যে তিনি যে কথা বলেছেন, এর আগেও তিনি কথাটা বলেছেন। আমি আশা করি প্রধান উপদেষ্টা তিনি এই প্রক্রিয়াতে তিনি অনেকে তাকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, চলার পথে নানা বাধা তৈরি করবার চেষ্টা করছেন। কোনো যৌক্তিক দাবি থাকলে কথা বলবো, আলাপ আলোচনা করবো, আলাপ আলোচনা করে আমরা মীমাংসা করব। কিন্তু বাংলাদেশে আগামী নির্বাচন যদি ঝুঁকির মধ্যে পড়ে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে পড়বে। মেহেরবানি করে এই খেলায় কেউ পা দেবেন না।